ভিডিওটা হবে এলএমসি ক্যামেরা আপনারা ডাউনলোড করবেন কিভাবে, সঠিক নিয়মে আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কোন কোন ফোনে কোন অ্যাপসটি নামালে আপনাদের ভালো হবে সেটা আজকের ভিডিওতে দেখাবো। এর আগে একটা ভিডিও দেখাইছি জি ক্যাম বা এলএমসি ক্যামেরা মানে কি। অনেকে ওইটা কমেন্ট করছেন, ভাই কিভাবে আমার ফোনের হিসাবে আমি সঠিক নিয়মে এলএমসি ক্যামেরাটা ডাউনলোড করব, এই বিষয় নিয়ে একটা ভিডিও দেন। তার জন্য আজকের ভিডিওটা যে সঠিক নিয়মে কিভাবে আপনারা এলএমসি ক্যামেরা 8.4 আপনারা কিভাবে ডাউনলোড করবেন, এবং যারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে প্রথমেই আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো একটু আগে যেগুলো ছবি দেখলেন এগুলো মূলত হচ্ছে 8.4 ছবি তোলা হয়েছে, যেটা আজকে আপনারা দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। আমরা আজকের ভিডিওতে চলুন মোবাইল স্ক্রিনে আপনারা দেখাবো কিভাবে আপনার সঠিক নিয়মে আপনার ফোনের হিসাবে, আপনার যেটা ফোন আছে না ওই ফোন হিসাবে আপনার কোন এলএমসি ক্যামেরাটা নামালে আপনার ফোনের জন্য বেটার হবে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আপনারা দেখতেছেন টেকনিক্যাল হোসেন ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি হোসেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলে কেউ নতুন না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি কথা বাড়াবার চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। স্ক্রিনে চলে এসেছে, আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন। আসার পর মূলত হচ্ছে এলএমসি 8.4, এটা মূলত আপনারা প্লে স্টোরে পাবেন না। অনেকে কী করে, প্লে স্টোরে যা ভিডিও দেখার পর প্লে স্টোরে যা সার্চ দেয় এলএমসি লেখা আসে না, অনেক টেনশন পড়া যায়। মূলত এটা ডাউনলোড করতে হবে ক্রোম থেকে। আপনার যদি ফোনে যদি ক্রোম ব্রাউজার না থাকে, আপনারা প্লে স্টোরে যা লিখবেন হচ্ছে গুগল ক্রোম, তাহলে চলে আসবে। ওখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর আপনি যদি ডাটা করতে চান, মানে ক্রোমের ভিতরে ঢুকতে আপনার ইন্টারনেট কানেকশনটা লাগবে। আপনি যদি ডাটা করতে চান তাহলে ডাটাটা চালু করবেন, আর আপনি যদি ওয়াইফাই করতে চান তাহলে ওয়াইফাইটা চালু করে নেবেন। আমি মূলত ওয়াইফাইটা দেখাবো, ওয়াইফাইটা আমি কানেক্ট করলাম। করার পর আপনারা গুগল ক্রোমের ভিতরে প্রবেশ করবেন। ঢোকার পর এখান থেকে সার্চ অপশানে দেখতে পাচ্ছেন, সার্চ অপশানের উপরে একটা টিপ দেবেন। তারপরে আপনার ফোনের কিবোর্ড চলে আসবে, এখান থেকে এখানে বড় করে নেবেন। নেওয়ার পর লিখবেন এলএমসি, তারপর লিখবেন হচ্ছে 8.4। মূলত এটা আমি স্ক্রিনে দিয়ে দিছি এলএমসি 8.4। এটা লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু স্ক্রোল করবেন উপর দিকে, করার পর এখান থেকে এই অপশনটা খুঁজে নেবেন, ঠিক আছে। এটা আসবে, এই লিঙ্কের উপর টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখানে আপনার এলএমসির যতগুলো সবগুলো চলে আসবে। মূলত যাদের হচ্ছে 4 জিবি কিংবা 6 জিবি কিংবা 8 জিবি র্যাম, তারা হচ্ছে উপর কার্ডটা ডাউনলোড করতে পারবেন, এবং যাদের হচ্ছে র্যাম কম 4 জিবি 3 জিবি তাদের হচ্ছে এইটা ডাউনলোড করবেন, ঠিক আছে। আর আপনাদের যদি 3 জিবি র্যামের ফোনে যদি এইটা সাপোর্ট খায়, তাহলে যাদের হচ্ছে উপর কার্ডটা ব্যবহার করবেন হচ্ছে যাদের হচ্ছে আপনার 4 জিবি 6 জিবি আর 8 জিবি র্যাম তারা, আর এবং 3 জিবি 2 জিবি তারা নিজ কার্ডটা ব্যবহার করবেন, ঠিক আছে। আপনারা কীভাবে ডাউনলোড করবেন এটা এখন দেখাবো। ডাউনলোড করার জন্য এটার উপরে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এরকম অ্যাড চলে আসবে। এখান থেকে ক্লোজ অপশান দেখতে পাচ্ছেন, এই ক্লোজ অপশানে একটা টাচ দিবেন। তাহলে এখান থেকে ক্লোজ হয়ে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা, এই যে ডাউনলোড হওয়া লাগছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া লাগছে। আমি ভালো করে আপনারা দেখাচ্ছি। এখান থেকে 3 ডট যাবেন, তারপর এখান থেকে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এখানে আমার ডাউনলোড হচ্ছে। আমি ডাউনলোড করলাম না, আমার আছে, এই জন্য ডাউনলোড করলাম। যদি এক্সএমএল ফাইল চান তাহলে একটা ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, ভাই এক্সএমএল ফাইল নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন, তাহলে আপনার জন্য সেই ভিডিও নিয়ে চলে আসবো না। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।